৩৫ বছরের পুরনো র্যাডার দিয়ে চলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। নজরদারিতে আসছে না অনেক বিমানের গতিপথ। অনেক এয়ারক্রাফট কিন্তু আমাদের অজান্তে নিচে দিয়ে চলে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। আধুনিকায়নে ব্যবস্থা নেওয়া হয়েছে, জানালো সিভিল এভিয়েশন। এটিএম সিস্টেম যেটা, সেটা অত্যাধুনিক, এখন পৃথিবীতে যেটা এক্সিস্টিং লেটেস্ট সেটার উপরই করা হচ্ছে। দেখছিলেন বিশেষ শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি শিরিন আক্তার এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুদ্ধাপরাধীদের এদেশে ঠাঁই নেই বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা বিরোধীরা যাতে কোনোদিন ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির র্যালি। 29শে মার্চ সমাবেশের অনুমতি পেতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নেতাদের ধর্ণা। 16তলা ভবন ভাঙতে সুনির্দিষ্ট কত সময় লাগবে বিজিএমইএ এর কাছে জানতে চেয়েছেন আপিল বিভাগ। মুচলেকা দেওয়ার সিদ্ধান্ত সংগঠনটির। রাজধানীতে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণে একই পরিবারের 4 জন সহ দগ্ধ 5, সবার অবস্থা আশঙ্কাজনক। এবং রাজধানীতে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। যানবাহনের বেপরোয়া গতি ও পথচারীদের অসতর্কতাই কারণ বলছেন বিশ্লেষকরা। সচেতনতা বাড়ানোর তাগিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশে যুদ্ধাপরাধীদের কোনো ঠাঁই নেই। এদেশ মুক্তিযোদ্ধাদের দেশ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী স্বাধীনতা বিরোধীরা যাতে আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। স্বাধীনতা লাখো শহীদের রক্তের বিনিময়। এই স্বাধীনতা যেন কোনোদিন ব্যর্থ হতে না পারে। আর যারা এই স্বাধীনতাকে ব্যর্থ করতে চায় তারা যেন কোনোদিন এদেশের ক্ষমতায় আসতে না পারে। এদেশ স্বাধীনতা বিরোধীদের হবে না, এদেশ যুদ্ধাপরাধীদের হবে না, এদেশ হবে মুক্তিযোদ্ধাদের আদর্শের দেশ। 14তে নির্বাচন ঠেকানোর নামে যে অত্যাচার নির্যাতন, মানুষ হত্যা শুরু করলো বিএনপি জামাত জোট মিলে, মানুষ তারপরে ভোট দিয়েছে, আমরা আবার সরকার এসেছি। 2015 তাদের সেই অগ্নিসন্ত্রাস, 3,500-এর উপর মানুষকে তারা পুড়িয়েছে। কতভাবে তাদের এই ধ্বংসাত্মক কাজ, কেন শুধুমাত্র আওয়ামী লীগ কেন ক্ষমতায়, এটাই তাদের অন্তর্জ্বালা। এই অন্তর্জ্বালাটা কেন? ক্ষমতায় থেকে তারা ভোগ বিলাসে গা ভাসিয়েছে। এতিমদের একটা টাকাও না দিয়ে তাও আত্মসাৎ। এখন সে এতিমের টাকা আত্মসাৎ করার ফলে মামলা হয়ে শাস্তি হলে কোর্ট শাস্তি দিয়েছে, কোর্টের রায়ও তারা মানে না। এখন বিএনপি জামাত আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান মানবে না, কিছুই মানবে না। তারা সব যেমন ক্ষমতা থাকতে স্বেচ্ছাচারিতা করেছে, এখনও স্বেচ্ছাচারিতা করতে চায়। আর যেভাবে মানুষ হত্যা করেছে এখনও সেই মানুষ হত্যাই করতে চায়। এটাই তাদের উদ্দেশ্য। দেশের উন্নয়নটা নাকি তারা চোখেই দেখে না। এখন চোখ থাকতে অন্ধ হলে কারো কিছু করার নাই। কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটা আন্তর্জাতিক স্বীকৃত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বিএনপি নেতারা। বৈঠক শেষে 29শে মার্চ ঢাকায় সমাবেশের ব্যাপারে আশাবাদ জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে কবে কোথায় সমাবেশের অনুমতি দেয়া হবে এই বিষয়ে জেএমপির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি দায়ে দলের চেয়ারপারসন বেগম জিয়া কারাগারে যাওয়ার পর তার মুক্তির দাবিতে গত 1.5 মাসেরও বেশি সময় ধরে রাজধানী সহ দেশব্যাপী নানা কর্মসূচি অব্যাহত রেখেছে বিএনপি। এ দাবিতে ঢাকার বাইরে সমাবেশ করার সুযোগ পেলেও এখন পর্যন্ত রাজধানীতে সমাবেশ করতে পারেনি দলটি। এবার তাই 4র্থ দফায় অনুমতি প্রত্যাশী বিএনপি।
এই অনুরোধ নিয়ে সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দফতরে সাক্ষাৎ করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং দুই ভাইস চেয়ারম্যান আলতাফ আহমেদ চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ। বেগম জিয়া কারাগারে থাকা অবস্থায় সরকারের শীর্ষস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে বিএনপি নেতাদের প্রথম আলাপ এটি। প্রায় 20 মিনিটের বৈঠক শেষে বিএনপি নেতারা জানান তারা আশাবাদী এবার অনুমতি পাওয়ার ব্যাপারে। আমাদের কাছে ইতিবাচক মনে হয়েছে তার রিসপন্স, তবে অপেক্ষা করতে হবে তার ফলাফলের জন্য। তারপরেও যদি না হয় তাহলে আর কি করা যাবে? আমরা তো একটা রক্ত দিয়ে স্বাধীন করা দেশে আমরা গণতন্ত্র অনুশীলন করতে চাই। সরকারের সহযোগিতা পাওয়া যাবে না, যায় না, এটা তো জানেন আপনারা, কিন্তু যাবে না আরও ভবিষ্যতে, এটা যাতে না হয় সেই চেষ্টার জন্যই আমরা আসছিলাম আজকে। সমাবেশের বিষয়ে সরকারের কোনো আপত্তি নেই, তবে এই বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করা হবে বলে বিএনপি নেতাদের আশ্বস্ত করা হয়। সমাবেশের নামে কোনো বিশৃঙ্খলা মোকাবেলা ও অনুমতির বিষয়ে পুলিশের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তারা যেই দিন চায় ঠিক সেই দিনে দিচ্ছে না, আমি সেই কথাটাই তাকে বলছি যে সেই দিন যদি না দেয় তারপরের দিন আপনারা চান, তারপরে কোনো দিন চান, নিশ্চয়ই তখন সেই দিনে যদি কোনো রকম অসুবিধা না থাকে, মানে যৌক্তিক কোনো কারণ না থাকে, কিংবা নিরাপত্তার প্রশ্নে যদি কোনো ঘটনা না ঘটে, তাহলে নিশ্চয়ই আপনারা পাবেন। এছাড়া বিভিন্ন কর্মসূচি পালনের সময় আটককৃত নেতাকর্মীদের মুক্তির ব্যাপারে বিএনপি নেতাদের দাবির বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কারাগারে বেগম জিয়ার সুযোগ সুবিধা নিয়ে বিএনপি নেতারা কোনো আপত্তি জানাননি বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। আমাদের কোনো আপত্তি নেই। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা দিবস উপলক্ষে দুপুরে বিএনপি শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানান তিনি। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র হরণ করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতেই সরকার গুম খুনের পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। দলীয় কার্যালয় থেকে শুরু করে শোভাযাত্রাটি শান্তিনগর হয়ে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হয়। এ সময় বেগম জিয়ার মুক্তির দাবি জানান নেতাকর্মীরা। শোভাযাত্রায় দলের স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারা ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। যে চেতনা নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেই চেতনাকে ধ্বংস করে দিয়ে সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে এই সরকার নির্যাতন করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবশ্যই মুক্তি দিতে হবে এবং একটি নিরপেক্ষ সরকার গঠন করতে হবে আগামী নির্বাচনের জন্য, এবং প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকারের অধীনে আমাদেরকে আগামী নির্বাচনের মধ্যে জনগণের জন্য আমরা একটা সরকার প্রতিষ্ঠা করব। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা আরও বাড়াতে হাইকোর্টে দুদকের আবেদনের গ্রহণযোগ্যতার শুনানি আগামীকাল ধার্য করেছেন আদালত। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই দিন ধার্য করেন। গত 25শে মার্চ দুদকের আইনজীবী খুরশিদ আলম খান আদালতে এই আবেদনটি দায়ের করেন। আবেদনে বিচারিক আদালতের রায়ের যুক্তিগুলো চ্যালেঞ্জ করে বেগম জিয়াকে দেয়া 5 বছরের কারাদণ্ড আইনে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করা হয়। এর আগে গত 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার মূল আসামি বেগম জিয়াকে 5 বছরের এবং এই মামলার অপর আসামি তারেক রহমান সহ 5 জনকে 10 বছর করে কারাদণ্ড দেন আদালত। এরপর থেকেই কারাগারে আছেন বেগম খালেদা জিয়া। আদালতের আদেশেই বেগম জিয়া কারাগারে আছেন। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে ঢাকা মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। এ সময় বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। খালেদা জিয়ার দলকে বারবার বলছি আপনারা ইলেকশনে আসেন, একই সময় এক কথা ওরা বলে, আরে খালেদা জিয়াকে আমরা আটকে রাখছি নাকি? কোর্ট আটকে রাখছে, তো আদালত আটকে রাখছে, জামিনের চেষ্টা করতেছেন, হচ্ছে না, আসলে আমরা কি করবো বলেন? জামিন তারপর দিয়েছিল, আমার সুপ্রিম কোর্ট আটকে রেখেছে। খালেদা জিয়া মাঠে থাকুক, ইলেকশন করুক, ওর দলকে নিয়ে ইলেকশন করতে আমরা চাই, বারবার চাই, কারণ খালি মাঠে আমরা খেলতে চাই না। ভবন ভাঙতে ভবিষ্যতে আর সময় চাওয়া হবে না, বিজিএমইএ এর কাছে এমন মুচলেখা চেয়েছেন আপিল বিভাগ।
ভবন ভাঙতে আদালতের নির্দেশের পরেও না ভেঙে আরও 1 বছর সময় চাইলে আপিল বিভাগ এ শর্ত দেন। প্রশ্ন তুলেন রাজুকের ভূমিকা নিয়েও। বিজেএমই এর সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, আগামীকাল মুচলেকা দিয়ে আদালতের জন্য ভবন ভাঙার জন্য আরও 1 বছর সময় চাইবেন তারা। রাজধানীর হাতিরঝিলের বিস্ফোরা 16তলা বিজেএমই ভবন নিয়ে আইনি লড়াই চলছিল 8 বছর ধরে। সবশেষ আপিল বিভাগ ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দিলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ, বরং ভবন ভাঙতে 2 দফা সময় নিয়েছে বিজেএমই। ভবন ভাঙতে আদালতের নির্ধারিত সময় শেষ হওয়ার বাকি যখন 20 দিন, তখন আবারও 1 বছর সময় চেয়ে আবেদন করে বিজেএমই। তাতে চটেছেন সর্বোচ্চ আদালত। বারবার সময় চাওয়ায় ক্ষোভ প্রকাশ করে ভবিষ্যতে আর সময় চাওয়া হবে না বিজেএমইর আইনজীবীর কাছে, এমন মুচলেকা চাইলেন আপিল বিভাগ। এরপরই বিজেএমই এর 1 বছর সময় আবেদনের বিষয়ে আদেশ দেওয়া হবে। এই আবেদনটা যে আদালতের নির্দেশের প্রতি এক ধরনের অবজ্ঞা, এই বিষয়টা আদালত বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। কোর্ট বলেছে, মুচলেকা দেন, লিখিতভাবে কোর্টকে বলেন যে আমরা আর সময় চাইবো না, তখন এটা বিবেচনা করা হবে। আদালতের আদেশের প্রতি আমরা শ্রদ্ধাশীল, এটাও সন্দেহ নেই। এখন একটু সময় লাগছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। মঙ্গলবারের শুনানিতে অবৈধ ভবন ভাঙতে আদালতের আদেশ বাস্তবায়নে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সর্বোচ্চ আদালত। বিজেএমইর সভাপতি বলছেন, মুচলেকা দিয়ে হলেও ভবন ভাঙতে সময় চাইবেন তারা। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা ছেড়ে আমাদের নিজস্ব ভবনে আমাদেরকে চলে যেতে হবে। আমরা জরুরি বোর্ড মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মহামান্য আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আগামীকালকে সকালে মহামান্য আদালতের কাছে আন্ডারটেকেন সাবমিট করা হবে। আমরা 1 বছর চেয়েছিলাম, আমরা 1 বছরই এখনো চাবো। বর্তমানে রাজধানীর উত্তরায় 5.5 বিঘা জমির ওপর তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজেএমইর নতুন ভবন নির্মাণের কাজ চলছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ, জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি। পঁয়ত্রিশ বছরের পুরনো র্যাডার দিয়ে চলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। এ সময়ে র্যাডারটি সংস্কার করা হলেও এর কার্যক্ষমতা কমে গেছে বলে দাবি বিশেষজ্ঞদের। এ কারণে অনেক বিমানেরই গতিপথ থেকে যাচ্ছে নজরদারির বাইরে। এই অবস্থায় ফ্লাইট পরিচালনা ও নিয়ন্ত্রণে নতুন র্যাডার কেনার পরামর্শ তাদের। একই সাথে উড়োজাহাজের নিরাপদ অবতরণের জন্য ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম ILS আরও উন্নত করারও তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। নেপালে US বাংলার বিমান বিধ্বস্ত হওয়ার পর আলোচনায় আসে ত্রিভুবন বিমানবন্দরের অব্যবস্থাপনা এবং নিরাপদ অবতরণের ক্ষেত্রে প্রযুক্তিগত নানা সীমাবদ্ধ। এই প্রেক্ষাপটে শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের পরিচালন ব্যবস্থা কতটা আধুনিক চলে আসে সে প্রশ্ন। বিশেষজ্ঞরা জানান, নিরাপদে ফ্লাইট পরিচালনার জন্য শাহজালাল বিমানবন্দরে রয়েছে নেভিগেশনাল নানা সুবিধা। তবে র্যাডারটি অনেক পুরনো হওয়ায় বিরূপ আবহাওয়ায় ব্যাহত হয় বিমান চলাচল। একই কারণে র্যাডারের দৃষ্টির বাইরে রয়ে যায় অনেক বিমান। তাই দ্রুত নতুন র্যাডার কেনার পরামর্শ তাদের। এই র্যাডারটা আপনার অনেক পুরনো, এখন এটার কোনো পার্টসও বানায় না, যদিও 2-3 বার এটা বহুবার এটাকে রিফারবিশ করা হয়েছে, বাট ইট ইজ নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড। সাউদার্ন সাইড থেকে অনেক এয়ারক্রাফট কিন্তু আমাদের অজান্তে নিচে দিয়ে চলে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। সো আমরা কিন্তু অনেক রেভিনিউ লস করতেছি। ডিউরিং ফগ, এই যে উইন্টার দিকে কিন্তু সব ফ্লাইটগুলো একটু ডিলে হয়, রানওয়ে দেখতে পায় না। এছাড়া শাহজালালে বিমান অবতরণ আরো সহজ করতে রানওয়ে লাইটিং এবং যান্ত্রিক অবতরণ পদ্ধতি বা ILS ক্যাটাগরি 2 এ উন্নীত করার তাগিদ দিয়েছে তারা। এতে পাইলট আরো দক্ষতার সঙ্গে উড়োজাহাজ অবতরণ করাতে পারবেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। রানওয়ে লাইটিং সিস্টেমটা সেটা আমাদের এখন ওই পর্যায়ে আমরা আসতে পারিনি বলে ILS ক্যাটাগরি 1 এটা এখনো আছে। ILSটাকে আমরা আরো বেশি উন্নত করতে পারি, তবে আরো কম ভিজিবিলিটিতে আমরা আরো কম হাইটের নিচে নামতে পারবো, আরো বেশি স্মার্ট বা আরো বেশি এফিশিয়েন্ট ল্যান্ডিং সিস্টেমটা আমরা পাবো। নতুন র্যাডার ক্রয় সহ পুরো এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়নে প্রকল্প নেওয়া হয়েছে বলে জানালেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম আর একটা ফ্রেশ র্যাডার কেনার জন্য অলরেডি একটা প্রজেক্ট ইজ
প্রিপেয়ার। এটিএম সিস্টেম যেটা সেটা অত্যাধুনিক, এখন পৃথিবীতে যেটা এক্সিস্টিং লেটেস্ট সেটার উপরই করা হচ্ছে। তো ওইটা যখন হয়ে যাবে তখন আমরা ডেফিনেটলি বলতে পারবো যে ওয়ার্ল্ডের যে কোনো দেশের সাথে কম্পিট করার মতো এটিএম সিস্টেম আমাদের আছে। 2005 সালে সিভিল এভিয়েশন রাডার ক্রয়ের উদ্যোগ নিলেও অনিয়ম সহ নানা জটিলতার কারণে দীর্ঘ 13 বছরও সেই প্রক্রিয়া শেষ করতে পারেনি। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। তিস্তা সহ অভিন্ন 54 নদীর পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব পরিকল্পনা ও প্রযুক্তির মাধ্যমে পানি সংকট মোকাবিলায় নিজেদেরই সক্ষমতা অর্জন করতে হবে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের নামে পুকুর, খাল, নদী সহ জলাধার ভরাট বন্ধ করতে হবে। ব্যবহারিক কাজে যাতে পানির অপচয় না হয় সেদিকে সবাইকে সতর্ক হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। পৃথিবীর মোট পানির মাত্র 1% সুপেয়, তাই 21 শতকের পৃথিবীতেও নিরাপদ পানির অধিকার বঞ্চিত বিশ্বের প্রায় 190 কোটি মানুষ। 2050 সাল নাগাদ পানির চাহিদা বাড়বে বর্তমানের চেয়ে 30 ভাগ বেশি। জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে সাধু পানির সংকট মোকাবেলায় বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে পানির জন্য প্রকৃতি শিরোনামের এ আয়োজন, যেখানে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। বক্তৃতায় বাংলাদেশের পানি কূটনীতিতে তার সরকারের বিভিন্ন সফলতার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টদের আহ্বান জানান পানি সংকট মোকাবেলায় আত্মনির্ভরশীলতা অর্জনের। ভারতের সাথে আমাদের যে অভিন্ন নদীগুলি, সে নদী সম্পর্কে আলোচনার জন্য ইতিমধ্যে আমরা বিভিন্ন কাজ করেছি, আর তিস্তা নিয়েও আলোচনা চলছে। তবে আমাদের আমি একটা কথা বলতে চাই যে কারোর উপর নির্ভরশীল না, নিজেদের ব্যবস্থাটা আগে নিজে করতে হবে। বর্ষাকালে যে বিশাল জলরাশি আসে সেটা আমরা কিভাবে ধরে রাখতে পারি, আমাদেরকে সেই পরিকল্পনা আগে নিয়ে নিজেদেরটা দেখতে হবে। উন্নয়ন পরিকল্পনায় জলাধার সংরক্ষণের বিষয়টি যাতে বাদ না পড়ে সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন শেখ হাসিনা। পরিবাহিত এই বদ্বীপ, আমাদের কিন্তু পানি প্রয়োজন, পলিও প্রয়োজন। আমাদের পরিকল্পনা এমনভাবে নিতে হবে, শুধু বাদ দিলেই সমস্যার সমাধান হবে না, বরং বন্যার সাথে বসবাস করার জন্য আমরা কিভাবে আমাদের পরিকল্পনা নিতে পারি সেটাই আমাদের মাথায় চিন্তা রাখতে হবে। উন্নয়নের নামে আমরা দেখি সবার আগে পুকুর ভরাট, খাল ভরাট বা নদী ভরাট, এই কাজগুলি থেকে সকলকে বিরত থাকতে হবে। নিজস্ব চাহিদা মিটিয়ে ভবিষ্যতে বৈশ্বিক পানি সংকট সমাধানে বাংলাদেশ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পানির একেবারে অভাব, তাদেরকেও কিভাবে বাঁচানো যায় সেটাও কিন্তু আমাদের চিন্তা রাখতে হবে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর সিরাট মিলনায়তনে এক সেমিনারে বক্তব্য দেন তিনি। এ সময় মন্ত্রী আরো জানান, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের খাদ্য খাতকে সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে মন্ত্রণালয়। 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার পর যে পরিবর্তন এসছে আজকে 9 বছর, 9.5 বছরের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে এবং আরও পরিবর্তন হচ্ছে এবং আরও পরিবর্তন হবে। নিরাপদ খাদ্য প্রাপ্তির জন্যে নিরাপদ খাদ্য আইন হয়েছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ হয়েছে এবং আমরা কাজ করছি এবং খুব ভালোভাবে কাজ করছি। উৎপাদন থেকে শুরু করে প্যাকেটজাত থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত আমরা নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধান করতে চাই। তার জন্য কিন্তু আমাদের এই আইনটা কার্যকর করার চেষ্টা করছি আমরা। শ্রীলঙ্কা, ভারত, বিভিন্ন দেশের আদলে এই আইনটা হয়েছে এবং সেই সমস্ত দেশে আইনটা কার্যকর করতে 7 বছর 8 বছর সময় লেগেছে। আমরা যেভাবে অগ্রসর হচ্ছি তাতে করে আরও অল্প সময়ের মধ্যে আমরা সেই আইনটা কার্যকর করতে পারব। সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাবেক শিক্ষার্থী মাহিদের মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় দোষীদের শাস্তির পাশাপাশি নিরাপদ নগরীর দাবি জানান তারা। নগরীর দক্ষিণ সুরমা এলাকায় ছিনতাই সহ অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন নগরবাসী। মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ব্যানার, প্ল্যাকার্ড সহ নানা স্লোগান দেন তারা। রোববার রাতে নগরীর দক্ষিণ সুরমা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নিহতের প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন তারা। আমাদের একজন ভাই মারা গেল, এখানে কেউ সিকিউর না, আমরা সিকিউরিটি চাই।
এরা যখন রাস্তা দিয়ে চলাচল করতেছে তাদের গলার চেইন ধরে টান দেওয়া হইতেছে। আমাদের দাবি হচ্ছে এই যে হত্যা হইলো তার বিচার চাই। স্থানীয়দের অভিযোগ, নগরীর রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও কিন ব্রিজ এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারীর চক্র। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানোর পরও থামছে না অপরাধমূলক কর্মকাণ্ড। রাত্রের পরে অন্ধকারচ্ছন্ন থাকে এই এলাকাটা এবং ছিনতাইকারীদের অবর্ণযোগ্য হয়ে গেছে। এটা অত্র এলাকার কিছু মদতদাতাদের সাহায্যে কিন্তু এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। কিং ব্রিজের নিচে অনেক ছেলেপেলেরা হিরোইন খায়, যেমন আমরা একটা গাড়ি খাড়া হলেই ব্যাগ রাখলেই টান দিলে দৌড় দেয় ওরা এবং ব্লেড হাতে নিয়ে ঘোরাফেরা করে। এইটা থেকে আমরা পরিত্রাণ পাই, এই জন্য প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। এদিকে অপরাধ দমনে টহল জোরদারের পাশাপাশি অভিযান চালানোর কথা জানিয়েছেন পুলিশ। ব্যাপকভাবে অভিযান পরিচালনা করতেছি যাতে ভবিষ্যতে যাতে এরকম ছিনতাইয়ের শিকার না হয়, বিশেষ করে রাত্রে এবং ভোর রাত্রে। আশা করা যায় যে মানুষ নিরাপদে তার বাসস্থানে ফিরতে পারবে। গত 3 মাসে নগরীর বিভিন্ন এলাকায় শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর মধ্যে মাত্র 10টি অভিযোগ নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার রয়েছে কমপক্ষে 20 জন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। রাজধানীর পল্লবীর মুসলিমবাগ এলাকায় একটি বাড়িতে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণে শিশুসহ 5 জন দগ্ধ হয়েছেন। সবার শ্বাসনালী পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের অবস্থা সংকটাপন্ন। সকালে 6তলা ভবনের নিচতলায় বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। 3 বছর বয়সী ছোট্ট রুহির পুড়ে যাওয়া জামা দেখাচ্ছিলেন প্রতিবেশীরা। দুর্ঘটনা কবলিত বাড়ির নিচতলার ভাড়াটে তারা। বাড়ির মালিক ইয়াকুব আলী দীর্ঘদিন পর বাসার পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে শ্রমিক হাসানকে নিচে নামান। অন্ধকার ট্যাঙ্কে আলোর ব্যবস্থা করতে রোহিতের বাসা থেকে দেশলাই এনে মোমবাতি জ্বালাতেই আগুন ধরে যায়। সে সময় সেখানে থাকা বাড়ির মালিক ইয়াকুব, তার স্ত্রী শ্রমিক হাসান, ভাড়াটে ইয়াসমিন ও তার মেয়ে ছোট্ট রুহি দগ্ধ হন। ফার্স্টে মিস্ত্রিটার আগুন লেগে যাওয়ার পরে শরীরে রাস্তাতে লুটোপুটি খাওয়ার পর আমরা দৌড়ে আইসা পরে 1-2 করে এখান থেকে ইসলামিয়া হাসপাতালে পাঠাই। ট্যাঙ্কি খোলার পরে 6 ঘন্টা মিনিমাম 6 ঘন্টা খোলা রাখতে হয়। বাড়িওয়ালার উচিত ছিল এটা খোলা রাখা। স্থানীয়রা জানান আগুনের স্থায়িত্ব খুবই কম হওয়ায় দমকল কর্মীরা পৌঁছার আগেই আগুন নেভে যায়। দমকল কর্মীদের ধারণা দীর্ঘদিন ধরে বদ্ধ ট্যাঙ্কে জমা হওয়া অ্যামোনিয়া গ্যাস থেকে আগুনের সূত্রপাত। দগ্ধদের নেওয়া হয় ঢাকা মেডিকেলে। মোমবাতি নিয়ে দেখতে গেছে, জাস্ট তখনই ওই ভিতরে যে গ্যাসটা জমা ছিল ওই গ্যাসে আগুনটা লেগে যায়। পুরো থেকে ছাদ থেকে দেখতেছি, তারপরে নেমে এসে দেখি ওরা পুরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে। সবার ক্ষতি হয়েছে, প্রত্যেকই আশঙ্কাজনক। এর মধ্যে 3 জন রোগীর দেখা যাচ্ছে 90% বা তারও বেশি পুড়ে গেছে, আর 2 জন আছে যাদের 30% এবং 40% মতো। এর সাথে তাদের শ্বাসনালীও পোড়া আছে। ইয়াকুব ও তার স্ত্রী দুজনেই সাবেক সরকারি চাকুরে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। যানবাহনের বেপরোয়া গতি, চালকের অদক্ষতা এবং পথচারীদের অসতর্কতার কারণে রাজধানী ঢাকায় বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। বিশ্লেষকরা বলছেন জনসচেতনতা ছাড়া সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বলছেন সড়ক দুর্ঘটনা রোধে নেওয়া হয়েছে সব ধরনের পদক্ষেপ। শারিয়া জামান দ্বীপের রিপোর্ট। মাটিকাটা থেকে খিলক্ষেতের উদ্দেশ্যে যাচ্ছিল, হঠাৎ করে পিছন থেকে বলাকা পরিবহন নামের যান্ত্রিক কুটি সম্পন্ন গাড়ি এসে মারাত্মক দুর্ঘটনায় তাৎক্ষণিক আমার ভাগ্নি স্পট ডেড, চাকার তলে পড়ে স্পট ডেড হয়ে যায়। সোমবার রাজধানীর খিলক্ষেতে নিজের ভাগ্নি নিহত হবার কথা এভাবেই জানাচ্ছিলেন হতভাগা এক মামা। সময়ের সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকায় যেমন বাড়ছে মানুষ, তেমনি বাড়ছে যানবাহন, ঘটছে সড়ক দুর্ঘটনা। সরকারি একটি প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে 2018 সালের জানুয়ারি থেকে 27 মার্চ পর্যন্ত সড়ক দুর্ঘটনা ঘটেছে 55টি। এতে নিহত হয়েছেন 57 জন, আহত হয়েছেন 113 জন। আর 2017 সালে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে 268টি, যার মধ্যে নিহত হয়েছেন 281 জন আর আহত হয়েছেন 359 জন। বিশ্লেষকরা বলছেন যানবাহনের বেপরোয়া গতি, চালকের অদক্ষতা এবং পথচারীদের অসতর্কতার কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা। একই রুটে অনেক কোম্পানির বাস থাকার কারণে যাত্রীর জন্য কিন্তু তারা বেপরোয়া আচরণ করে, গতি বাড়ায়, ওভারটেকিং করে। ফলে কিন্তু দেখা যায় পথচারীর সাথে অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে, মোটরসাইকেল উল্টে ফেলে দিচ্ছে, সিএনজির সাথে সড়ক দুর্ঘটনা ঘটাচ্ছে। পথচারীরাও কিন্তু ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার না হয়ে যত্রতত্র কিন্তু তারা রাস্তা পার হয়। এই পথচারীদের অসাবধানতাও কিন্তু সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। জনসচেতনতা বৃদ্ধিতে ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনার কথা জানালো আইন শৃঙ্খলা বাহিনী। সড়ক দুর্ঘটনা রোধে যারা এই রাস্তা ব্যবহারকারী বা চালক বা যারা এই
আমরা বলবো যে রাস্তা তৈরি করেন বা এই ক্ষেত্রে সবারই কিন্তু একটা যার যার জায়গা থেকে একটা দায়িত্ব রয়েছে, সেটা অবশ্যই আমরা পালন করছি এবং সেটাকে আরও যদি সুচারুভাবে পালন করতে পারি তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় কিছুটা হলেও দুর্ঘটনা রোধ হবে। আইনের যথাযথ প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব বলে মত বিশ্লেষকদের। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। ৭১ মানবতা বিরোধী অপরাধে রাজশাহীর মোহাম্মদ আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা। সকালে ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। আসামির বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া থানার বিভিন্ন এলাকায় ১০ জনকে হত্যা, ২ জনকে আটক রেখে নির্যাতন ও বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে ২১ জন সাক্ষী রয়েছেন। টিপু সুলতান মুক্তিযুদ্ধের সময় ইসলামী ছাত্র সংঘ এবং পরবর্তীতে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জড়িত ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে নাটোরের একটি কলেজে শিক্ষকতা করছিল সে। বর্তমানে মোহাম্মদ আব্দুস সাত্তার ওরফে টিপু কারাগারে আছেন। রাজশাহী শহরের সাহেব বাজারে ১ নম্বর গদিতে হামলা চালিয়ে আওয়ামী লীগের নেতা বাবর মণ্ডলকে আটক করে সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে দীর্ঘ নির্যাতন করার পর গুলি করে তার লাশ মাটি চাপা দেওয়া হয়। ২রা নভেম্বর থেকে ৪ঠা নভেম্বর মধ্যরাত পর্যন্ত আসামিগণ মুক্তিযুদ্ধের পক্ষের ১১ জনকে বোয়ালিয়া থানার তালাইমারি এলাকা থেকে আটক করে এদেরকে অত্যাচার করে এবং ৯ জনকে গুলি করে হত্যা করে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুদ্ধাপরাধীদের এদেশে ঠাঁই নেই বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা বিরোধীরা যাতে কোনোদিন ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির র্যালি, ২৯শে মার্চ সমাবেশের অনুমতি পেতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নেতাদের ধর্ণা। ১৬তলা ভবন ভাঙতে সুনির্দিষ্ট কত সময় লাগবে বিজিএমই এর কাছে জানতে চেয়েছেন আপিল বিভাগ। মুচলেকা দেওয়ার সিদ্ধান্ত সংগঠনটির। রাজধানীতে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণে একই পরিবারের ৪